আসসালামু আলাইকুম। আজকে আমার কোম্পানির এক বড় ভাই প্লাস আরেক বাংলাদেশি বড় ভাই, তিনি অন্য কোম্পানির, তারা আজকে দেশে ফিরে যাচ্ছে। তো আমার কোম্পানিরই এক সেম্পাই আমার আজকে কল দিয়ে বললো যে চলেন যাই, বড় ভাইরা যাচ্ছে, যতদূর সম্ভব আগে দিয়ে আসি। তো বাংলাদেশ টু জাপান যেটা এখন ডিরেক্ট ফ্লাইট, এটা শুধুমাত্র টোকিও থেকে আছে। আমাদের এখানেও আশেপাশে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, বাট এখান থেকে যে ফ্লাইটগুলো আছে এগুলো থেকে ট্রানজিট হয়। যার জন্য ভাইরা, আমরা যেখানে থাকি আওয়াজু, এখান থেকে সবার আগে যাবে কানাজাওয়া, ওখান থেকে বাসে তারা টোকিও যাবে। দেন ওখান থেকে মেবি পরের দিন তাদের ফ্লাইট। সো সাথে আমরা প্রায় 6-7 জন আসছি ভাইদেরকে আগায় দেওয়ার জন্য যতটুকু সম্ভব। আর এইখানে এই শহরে আমার প্রথম আসা, তার থেকে বড় কথা জাপানে আসার পর ট্রেনে আজকে আমি ফার্স্ট উঠছি। আসার তেমন কোনো প্ল্যানও ছিল না, হুটহাট করেই সব কিছু হয়ে গেছে। তো নতুন এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম, প্লাস কিভাবে কি আসা যাওয়া করতে হয়। রাতের বেলা তো সব কিছু বুঝতে একটু কষ্ট হচ্ছিল, যতই বড় ভাই আমাকে বুঝাচ্ছিল। এই যে আমার সামনে যে আছে আমার কলিগ, সাদা ড্রেস, তার সামনে যে কালো ড্রেস পরা, উনি হচ্ছে ফাহিম ভাই। উনিই সবসময় আসলে আমাদের অনেক বেশি হেল্প করে থাকে জাপানে আসার পর থেকে। সেই শুরুর থেকে আমাদের জন্য বৃষ্টিতে ভিজে ভিজে উনি আমাদের জন্য সিম কিনতে হেল্প করছে, বিভিন্ন কাজ যখন যা লাগে শুধু ওনাকে একটা ফোন দিলেই হয়। আমরা অনেক সময় আসলে হেজিটেশনে থাকি যে বাইরে কল দিব কি দিব না, বাট উনি নিজের থেকেই সবসময় কল দিয়ে জিজ্ঞাসা করে কি লাগবে না লাগবে, কোথাও যাবেন কি না। সো জাপানে আসার পর এরকম হেল্প আসলে পাওয়া, এটা কখনো কল্পনাও করতে পারিনি। আই থিঙ্ক অন্য কেউ এই ধরনের হেল্প কারো থেকে পাবে বলে আমার সন্দেহ হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ এরকম একটা বড় ভাই পাইছি, সবসময় যিনি পাশে থেকে খোঁজ খবর রাখেন। দেন স্টেশনের সামনে আমরা দাঁড়াইছিলাম, আর বড় ভাইরা মেবি তাদের যে কোনো একটা কাজ করতেছিল। এই জায়গাটা আমি যে শহরে থাকি সেখানের থেকে অনেক বেশি জাঁকজমকপূর্ণ, যার জন্য অনেক বেশি ভালো লাগতেছিল। আমাদের আসলে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সাইট, এই জন্য এগুলো একটু রুরাল প্লেসেই সবসময় হয়ে থাকে। আর এগুলো বিগ সিটিস, এর আশেপাশে ওই ধরনের ইন্ডাস্ট্রিয়াল সাইট খুবই কম আছে। যার জন্য প্রথমে যেহেতু আসছি এরকম জাঁকজমক লাগতেছে না, এখন মনে হচ্ছে হ্যাঁ, কোথাও একটা আসছি দেশের বাইরে। আমরা যেখানে থাকি ওইখানটায় যতই ভিআইপি বলি, বাট কিছু কিছু জায়গা অবশ্যই একটু রুরাল প্লেসটা যেরকম হয় আর কি। তো বাইরে বললো এখনও বাসের জন্য প্রায় 1 ঘন্টা সময় আছে, সো চলেন বাইরে থেকে হেঁটে আসি। কেউ যদি ছবি টবি তুলতে চান তাও তুলতে পারেন। আর এই স্টেশনটা বেশ নামকরা একটা স্টেশন। এটা সৌন্দর্যটা এখান থেকে বের হওয়ার পরই আসলে দেখতেছিলাম। এটা খুব সামান্য, জাস্ট একটা সাইড। এটা নিচে শপিং মল আছে, আরও বিভিন্ন সাইট আছে। তো যেহেতু হাতে খুব বেশি সময় নেই, তাই আমরা একটা সাইটেই আসলাম এখানে কিছু দেখার জন্য। ফার্স্টের এই যে গেটটা, এই গেটটা আপনারাই দেখতে পাচ্ছেন, এটা অসাধারণ একটা গেট। আর এই লাইটগুলা একটু পর পর আসলে মুড চেঞ্জ হয়, তো তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। কিছু দূর যাওয়ার পর ভাবতেছিলাম ছবি তুলবো, বাট ওই যে সবার হাতে আইফোন, আর আমাদের গরিবের হাতে যা থাকে তাই দিয়ে কোনো মতে কাজ চালাইতেছি। এই যে লাইটের মুডগুলো এখন চেঞ্জ হচ্ছে, এখন দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে। সো বেসিক্যালি নট শুধু আমরা বাংলাদেশি বা অন্য ফরেনাররা, ইভেন জাপানিজরাও এই জিনিসটা খুব বেশি উপভোগ করে। তারা এই জিনিসটা সবসময় রেকর্ড করার চেষ্টা করে, যারাই আসতেছিল যাচ্ছিল অ্যাটলিস্ট একবার করে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আমার কাছে ওই গেটের থেকে বেশি আকর্ষণ লাগছে এই জিনিসটা। এটা আমি দূর থেকে দেখে ভাবছিলাম যে লাইটিং হচ্ছে, কিন্তু এই যে লেখাগুলো সাদা দেখতে পাচ্ছেন, এখন ওই শহরের নামটা লেখা কানা যাওয়া, একটু পরে এখানে একটা টাইম উঠবে। তো এই জিনিসটা কিন্তু কোনো লাইটিং না, এটা জাস্ট পানি। সো ওইটা পানি উঠতেছে, কিন্তু ওই যে 8টা 4 বাজে ওই পুরোটাই পানি। সো এইভাবেই ওরা ওইটা সেট আপ করছে। ওইটা আমার কাছে খুব বেশি অবাক লাগতেছিল, ইভেন লাইটটাও অনেক বেশি জোস ছিল। আর এখানে আসার পর সবাই এই কুকুর দুইটার দিকে খুব বেশি তাকাচ্ছিল, মানে পুরাই অবাক করা। এই ধরনের কুকুর হয়তো অনেকেই দেখছেন, কিন্তু এর সারা গায়ে পশম। আমরা যেটা দেখি সবসময় টিভিতে বলেন বা অনেকে হয়তো সামনাসামনি দেখে থাকেন এই ধরনের কুকুর, কিন্তু সেগুলোর গায়ে তেমন কোনো পশম থাকে না। আর এরই ফাঁকে আমি এই যার কুকুর তাকে জিজ্ঞাসা করতেছিলাম এর বয়স কত। উনি বলতেছিল একটার বয়স 4 বছর আর একটার বয়স 3.5 বছর। এ নিয়ে বেশ অনেক সময় কথাবার্তা হইলো, আর কুকুরগুলো বেশ অনেক শান্ত ছিল। যাই হোক, আমি কাছে যাইনি, আমার ভয় লাগতেছিল। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, বড় ভাইদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।